কাল যেটা কলকাতা ভার্সেস রাজস্থানের খেলাটা হলো, খেলাটা খুবই সুন্দর খেলা একটা হয়েছে। তবে রাজস্থানের প্লেয়ার মানে এরকম একটা প্লেয়ার নাই যে ভালো খেললো, একদম খুব খারাপ খেলছে। আচরিত মানছে, এরকমভাবে খেললে রাজস্থানের খেলা কি জিতবে? না সঞ্জু স্যামসংয়ে ভালো খেললো, না জয়সওয়ালে ভালো খেললো, না নীতিশ রানায় খেললো, কি বলবো ভাই। কিন্তু কলকাতায় কিন্তু দারুণ খেলেছে। কলকাতা খুব সুন্দর খেলছে, খুব ভালো খেলেছে। কুইন্টন ডিকোকে একলা খেলা জিতেছে বলে বলতে পারি আর কি। কুইন্টন ডিকোকে খুব সুন্দরভাবে খেলে গেছে, 61 বলে 97 রান করছে। বাকি 8 উইকেটে খেলা জিতছে, মানে মাত্র 2টা উইকেট গেছে আর কি। বাকি উইকেটগুলো একদম মানে কি বলবো, মাত্র 2টা উইকেট গেছে। 8 উইকেটে খেলা জিতছে কলকাতা নাইট রাইডার্সে। তবে দারুণ খেলেছে। কুইন্টন ডিকোকে একলায় 61 বলে 97 রান করা, মানে একলা খেলাটা নিয়ে যাওয়া। অবশ্য টার্গেটও অনেক কম ছিল কালকে। রাজস্থানে 20 ওভার খেলে টার্গেট দিচ্ছে 152, আর সেখানে কুইন্টন ডিকোকে 61 বলে 97 রান করছে। বাকি আর লাগে আর কয় রান, বাকি টুকটাক এদিক সেদিক করে বাস রান হয়ে গেছে, খেলাটা আরামে জিতে গেছে। মানে কলকাতা খুব সুন্দরভাবে খেলা জিতছে বলতে পারি। তবে এরকমভাবে যদি কলকাতা প্রত্যেকটা খেলা খেলে যায়, তাহলে আশা করি কলকাতা কোয়ালিফাই হওয়ার একটা মানে খুবই সম্ভাবনা আছে। তবে ফ্রেন্ডস, কালকের খেলাটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্য কালকে আমি তোমাদেরকে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্সের খেলাটা জিতবে, আর সেটাই হলো। কলকাতা নাইট রাইডার্সের খেলাটা কিন্তু খুব সুন্দরভাবে জিতলো। তবে তোমাদের কাছে খেলাটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো আমি।